দিল মে ছাইয়া দে না রে ছম ছমা ছম ছম। এভাবে টিকটকটা করা হবে না। আর একটু উঠাইনি কাপড়টা, আজকে টিকটক করে ভাইরাল হয়ে যাবো। জলে আগুন বুকেতে দে, আগুন দে জ্বালাইয়া দে, তারা 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 নারা। এই শালা থামাও, যে শুরু করছো বাইকটা তো আগুন জ্বালায়া দিতাছো। সে আগুনে সব কটারে পুড়াই মারবো, কি সমস্যা? যে না- আমার এত সুন্দর একটা টিকটকের মধ্যে আপনি এসে কাবাব মে হাড্ডি হলেন কেন? যে নাচ দিতাছো তোমার এই যে বান্দর নাচ দেখবার লাগা সার্কেসে নিয়ে যাইবো, নাচবার লাগা ঝুম না ঝুম ঝুম। ভাবি ভাবি, এই যে এইরকম একটা নাচ আমি চাইতেছি, আপনি একটু নাচেন তো। আমি বেদব কোনকার বিয়াদবের কি দেখছেন আপনি? হ্যাঁ? হ্যাঁ, বিয়াদবের কি করছে আমি? যে বান্দর নাচ নাচতাছে গো আমার দেখা থু গিন নাইতাছে। যে আমার পিছনে কি একটা লেজ লাগানো আছে যে আমি বান্দরের মতো ফাল পাচ্ছি? লেস তো লাগাই দিছো, লেস তো লাগাই আছে। দেখেন ভাবি, আমার কাজের মধ্যে আমি চাই না যে কেউ আমার সাথে বাধা দিক, বুঝছেন? তোমারে বুঝছেন না? দেখলে এই যে ঘৃণা এই যে লাগে। শোনেন, আমি একটু নাচ দেব, তারপর একটু ভিডিও বানাবো, এগুলা ভাইরাল হবে, সবাই মিলে দেখবে। বাইরে নেবো সবাই মিল্লা দেখবো। লজ্জা করে না? চুলটা দেখো বুড়া মাসে লাগানো মনে হয় পাইকে গেছে না? হ্যাঁ লজ্জা শোনো আছে। কি আমি কি কাপড় চোপড় ছাড়াই জায়গায় দাঁড়ায় আছি? কাপড় সারান মতনই তো। কি কাপড় নাকি? আচ্ছা তোমরা সবাই এই এরকম করতেছো কি আমার সাথে? আমি সামান্য দুটো টিকটক বানাইতেছি, কারণ টিকটক ছাড়া আমি চলতে পারি না, ঠিক আছে? আমি তোমার পায়ে ধরি বৌমা, তুমি এই বাড়ি থেকে চলে যাও গা। হ্যাঁ। তুমি আমার বাড়িটা সার সার করে ফেলাইছো। হ্যাঁ। ভালো সংসারটা তুমি আগুন জ্বালা লাইছো। বড় পোলার বউ আমার কথা কথা খুলে দেয়, আপনি ছোট বৌমা টিকটক বানায় ওরা করে, আমি কি বাল ফেলাইছি বাড়ির মধ্যে? হ্যাঁ, আমা টিকটক তো আর খারাপ জিনিস না, আমি টিকটক করতেছি, তাতে আপনাদের সমস্যাটা কোথায়? আমার স্বামীর যদি সমস্যা নয় তাহলে আপনাদের তো সমস্যা হবে। তোমরা বাড়ির মধ্যে কি শুরু করছো? রাস্তায় দিকে কথা শোনা গেছে একই করো না, প্রতিদিনকার মতন একই করো না। তুমি কি করবা? পোলাই লেখালা আলাদা করে দাও গা। আর আমার বাড়িতে কোনো জায়গা নাই। আমার কি মোবাইল নাই? আমি কি টিকটক করা পারি না? আমি তোমার চেয়েও ভালো নাচতে পারি, তোমার চেয়েও ভালো নাচতে পারি। তাহলে এক কাজ করি ভাবি, হ্যাঁ। তাহলে দুই যা মিলে বাড়িতে সুন্দরভাবে নাচানাচি করে চলে। এই, থামো তোমরা, কি শুরু করছো বাড়ির মধ্যে? বিয়ার তো একটা বিয়া করা আনছি, তোমার দুনিয়ার কয়দিন বিয়ার পর নাকি একটা কথা? এটা সব নাটকের দৌড়। এই শহরের মেয়েরা যে কত আকাম কুকাম করা পারে, এটা কত ভঙ্গি ভঙ্গি করা পারে না বোঝাতে। তোমার ছেলেরা করো নাকি? খালি আরে করলে হইব? আসুক তোর ভাই আহুক, আজকে তালাকের ব্যবস্থা করবো, নাহলে বউরা বাগবো। তাহলে কথা কমন আজকে আমি। ওই মা, এনে কি ঝগড়াঝাটি করবো নাকি? শোন বাবা, মনে করবো যে আমার আজকে থেকে একটা পোলা আসলো নাইকে, একটা মেয়ে আছে আমার, আর তুই মনে কর যে না আমার দরকার নাইকে, বুঝছিস কি? কে দরকার নাই, এটা কি? হ্যাঁ? তোমার আবার কি? ওই যে বড় পোলার মনে করো যে বিদেশ থাকে, ওই পোলার তো কোনো খোঁজ খবরই নাই। তোরা মনে করছিল যে তুই বাচ্চা আছিস, একটা পোলা আছে, তোর কোনো খোঁজ খবরই নাই। বউটা যে টিকটক বানায় নাচানাচি, শ্বশুরের সামনে শাশুড়ির সামনে নাইছে এটা করে। উন্মার বউ উন্না সারা এই যে এমন করতেছে। এটা কি মন দেয়া যা? হেই, তুই তো স্কিল লেগে অকন সামাজ বাসিরা তোর না করলাম তো কয়েকবার, তুই টিকটক করিস না, এগুলো আমরা এলাকার মধ্যে মানায় না, ঠিক আছে? এরপরে তুই টিকটক করতেছিস স্কিল লেগে, টিকটক এগুলো কি ছাড়বি না? এত টিকটক করবার মন চা, মেয়ে তো নাটক করবার মন চা, সাকিব খানের লগে যাও, যায়া যোগাযোগ করে যায়া হেনে যায়া গান নাচানাচি করো। ওই সাকিব খানে দেখো না 3-4টা বিয়া বিছে, হেডা সাকিব খানের 3-4টা বউ আছে। হ্যাঁ। ওই সাকিব খান আর পা মুসপারি রইব না। এই অপু বিশ্বাস বিয়ে বসে একটা বাচ্চা জন্ম নিছে, হ্যারে সময় দেয় না, সুন্দরী নাইকা লাখ লাখ কোটি মাসে মাসে কামাইতেছে, এই বউরে পাত্তা দেয় না, আর কয়টার চেহারা নিয়েছে। আমার- এই বউরে কোনটা বিছে? আম্মা, না, শোন, শুনুন। ওই মাপ চাবা, ওই দরকার নাই আমার, বই দরকার নাই। কি করবি করগা? এই যে মাই যা রাগ করলো, মার পাও ধরে মাপ চাও গা, যাও। তোর মা রাগ করাটা স্বাভাবিক। এই যে চা দোকানে গেছিলাম, হে নেও দেখি যে মানুষের সমালোচনা করতেছে যে আজিজুল একটা বউ নিয়ে এসে বাড়িতে, টিকটকার, সমানে খালি সমানে এই যে এরকম করে, এই না দোকানের মধ্যে মানুষের আলোচনা করে। তোর বোনিকে কি বাইরে আমি যাহারি আব্বা দোকানে যাই আমারও এটা কইছে যা করে করে আর উন্না সারা এই পর্যন্ত কাপড় উডা হাইরে নাচা নাচে গো। আব্বা শোনেন, আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই যে ধরেন, আজকের পর থেকে আমার ফোন আপনার কাছে জমা দিয়ে দিলাম। আমার মা ফোন দিলে শুধু আমার কাছে একটু দিবেন, তাছাড়া এই ফোন আর আমি হাতে নিব না। আজকের পর থেকে বাড়ির বউ যেভাবে শাড়ি কাপড় পরে থাকে আমি সেইভাবেই থাকবো, আর ভাবির হাতে পিতে আমি সংসারে কাজ করে দিব। ঠিক আছে আব্বা, আরেক কথা, আপনারা তো মোবাইল দিছে, আবার আপনিও টিকটক করা শিখেন না। এইসব তুমি কি কও বৌমা? আমার টিকটক করার সময় আছে এখন। আচ্ছা আর শুনো বৌমা, তুমি যে কথাগুলা কইছো খুশি হইছি। ফোন আমার কাছেই থাকবো, তোমার মা ফোন দিলে
তোমার ঠিকই মানে দিব। যাও যায় কাপড় কিছুদিন পাল্টাও গেলে তোমার ফোন তোমার কাছে একবারই দিয়ে দিমু, ঠিক আছে? যাও ঘরে যাও ঘরে যাও কাপড় পাল্টাও আমরা গেলাম গা তোমার দৈরা হচ্ছে আসলে ফিটানোর দরকার আছে, আমি খালি তোমার রিয়াল লাগে কোনো কিছু কই না। যাও ঘরে গিয়ে ড্রেস চেঞ্জ করো গা।